5 টাকা আর আমরা দেরি লাগে কোম্পানি কাজ নিছে এই কোম্পানি এই 5 টাকা করে এটা বহন করতো বিকল্প একটা রাস্তা করিয়া তারপরে এই ব্রিজটার কাজ করার প্রয়োজন আছে। সব নৌকাতে আমরা সার্ভিস দেওয়া সম্ভব নয়, এতগুলো মানুষ প্রতিদিনই প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ আর আসা যাওয়া করে। এখানে অনিরাপদ কি কারণে এটা যে লাইফ জ্যাকেট পরে না, তো এখানে ঝুঁকিপূর্ণ আছে। এটা তো মারাত্মক রিস্ক। আমরা আশা করবো ব্রিজটা যত দ্রুত সম্ভব চালু হয়ে যাক। 5 টাকা আর আমরা দেরি লাগে আসলে সিটি কর্পোরেশন অথবা যারা কাজটা নিছে এরা এই টাকাটা বহন করতে আছে। কতটা টাকা আমরা দিলাম এখন জনগণ, এই টাকা তো আমরা কোনো ভ্যালু নাই, কিন্তু আমরা কাছে 5 টাকা করে আমরা যদি 2 মাস দেই তাহলে এই টাকাগুলোর একটা ভ্যালু আছে আমরা কাছে। তো আমি দাবি জানাইলাম যে হয়তো সিটি কর্পোরেশন বা যারা কাজ নিছে কোম্পানি কাজ নিছে এই কোম্পানি এই 5 টাকা করে এটা বহন করতো। আর এটা নিরাপদ নয় যে বাচ্চা কাচ্চা লইয়া আওয়া যাওয়া, এটা নিরাপদ নাই। তো এগুলো আসলে চিন্তা করিয়া যে করার প্রয়োজন আছিল, অন্য বিকল্প একটা রাস্তা করিয়া তারপরে এই ব্রিজটার কাজ করার প্রয়োজন আছে। মানুষের ভিড় প্রচুর, তবে আমরা শৃঙ্খলা বজায় রাখি একজন একজন করে যখন খাড়া করে নিলাম না, বাট যদি আমরা উফরে খাড়া করলাম না, নিচে আমরা যতটুকু দেখলাম যে রিস্ক নাই এর ভিতরে আমরা নিলাম না। ঝুঁকিপূর্ণ তেমন না, তবে মানুষের একটু এই জ্বর আর কি বিভ্রান্ত হওয়ার কারণ সব নৌকাতে আমরা সার্ভিস দেওয়া সম্ভব নয়, এতগুলো মানুষ। কারণ আপনার উত্তর পাশে প্রায় এই লেগে মেইন সিটি, আর দক্ষিণ পাশে লেগে আপনার যে এই মনে করেন যে আউটসাইড পড়ছে, তো ওইখান থেকে তো আপনার প্রতিদিনই প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ আর আসা যাওয়া করে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই মানুষ একটু বিভ্রান্ত হইতেছে, আর ঘুরে গেলে ব্রিজ দিকে ঘুরে গেলে ভাড়া বেশি লাগে, এদিকে শর্ট, এই জন্য এদিকে চলে বলতে দেখুন খেয়া নৌকার মধ্যে কিতা বেশি যাত্রী হয় বেশি, একটু নামতে উঠতে গিয়ে তারা উড়া করে মানুষে একটু রিক্সি হয়ে যায় আর কি। ভাড়াটা তো জন প্রতি 5 টাকা করে টাকা ভাড়া সেভ নাই, সেভ আর কি। তো এখান থেকে 5 টাকা, আবার ব্রিজ থাকতে তো ব্রিজে দিয়ে আইলে তো ওইখান থেকে রাখতো 10 টাকা আছে যে আপনার বন্দর, অত কি আর সমানও ঘুরিয়া। এখানে অনিরাপদ কি কারণে এটা যে লাইফ জ্যাকেট পরে না, তো এখানে ঝুঁকিপূর্ণ আছে এই। আর এমনি তো মনে করেন সিএনজিতে গেলে মনে করেন ওখান থেকে যাতায়াত করে, ওখানে 20 টাকা নেয় ভাড়া, তো সিএনজি ওয়ালারা তো পকেট কাটে, তো মানুষের সেভের জন্য এখান থেকে যাচ্ছে এই। না, এটা ভালো লাগছে। আমি অনেকদিন পর খেয়াই উঠছি, আমি খেয়াই তো বেশি ওঠা পড়ে নাই, কেবল এই দেখে আমি উঠলাম। যদি আমি সিএনজিতে উঠলাম দেখে তারপরে এটা উঠলাম। আমি এটা মাঝি, আমি তো নৌকা চালাই 5টা নৌকা চালাই 5টা করে ভাড়া লইয়া, কিন্তু ব্রিজের কারণে ব্রিজে বাঙ্গাবনে গিয়ে আমরা 5টা করে লাগাই আর ভাড়া, বুঝছেন না কি হচ্ছে। আপনারা সবাই এমনি 5টা করে ভাড়া থেকে ঘাটে ঘাটে মানুষের ভাই অনেক ভিড় ভাই, 5টা নৌকা কাবার হবো না ভাই, বুঝছেন ভাই। মানুষের যন্ত্রণা ভিড়ে ভিড়ে একবারে এমন ভিড়ও ভাই একবারে খাওয়া মতন না। ও মানুষ ভাই ভালো লাগে, অনেক ভালো লাগে ভাই। আপনার কারণে ব্রিজটা নষ্ট হওয়ার ভাই অনেক কষ্ট লাগে। ভাড়াটা ঠিক আছে, কম আছে, কিন্তু একটু সুবিধা একটু বালা গাড়িতে কি জামটাম নাই, নৌকা একটু সুবিধা বালা, রিক্স থাকে একটু, যদি বেশি মানুষ হয় একটু রিক্স। আর 30 জনের ভিতরে থাকে নৌকায়, ঠিক আছে সেফ। আমরা আসলে এনজয় করলাম, এবার তো হাঁটি আইছি বা গাড়ি আইছি, নৌকা একটু কমাই, বাট এখন আইসি শুনলে একটু এনজয় করলাম মোটামুটি। আগে তো আইতাম যে মজা, এখন নদীতে যখন পার হইলাম এটা তো আরো বেশি এনজয়। যদি ওভার হয় তাহলে তো সেভ নাই ভাই, নিয়মিত ঠিক আছে, যে নৌকা যে পরিমাণ যাত্রী ধরে এই পরিমাণ তাহলে তো ঠিক আছে। আসলে ভাইয়া যদি কিংব্রিজে যাইতাম তাহলে আমাদের অনেক সময় বাঁচত, যেটা এখন খেয়া দিয়ে গেলে হয়তো বা একটু সময় লাগে, টাইম লাগে। এখন নৌকা অবশ্য একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ সিলেট শহরের ভিতরে এইসব নৌকা চলা যায় না, দিক দিয়ে যাওয়ার একটা নৌকা চলা যায়। আমি তো আসলে মনে করেন যে এখানে না, তো আগের সিচুয়েশনটা আমি জানি না, এখন যে সিচুয়েশনটা এটা এখন আজকে ফার্স্ট আর কি যাওয়া নৌকা দিয়ে, তো এক্সপিরিয়েন্স মনে হচ্ছে যে ভালোই হবে। নৌকা হচ্ছে ঐতিহ্য একটা, আগের মানুষ এই সিলেট অঞ্চলের বেশিরভাগ মানুষ নৌকা ব্যবহার করতো। রাস্তাঘাট এখন তো বর্তমানে অনেক উন্নয়ন, এই উন্নয়নের কারণে এই সমস্ত জিনিস দেখা যায় না। খুবই ভালো লাগতেছে, আসলে এক্সাইটেড আমরা দুজনেই, আমার ওয়াইফ পাশে আছে, ভালো লাগতেছে আর কি। চাপ ঠিক আছে, কিন্তু এটার কাজটা মেরামত হলে তো আবার রাস্তা ঠিক হয়ে যাবে। তো এটা তো মারাত্মক রিস্ক হয়ে যায়, এটা অনেকে ইঞ্জিনকে আগে চড়ছে না, এখন চড়ার সময় যে স্পিড হয় অনেক সময় সমস্যা করে। আমরা আশা করবো ব্রিজটা যত দ্রুত সম্ভব চালু হয়ে যাক।